যে অনেক বোনরা আছেন রাত বিরাত পর্যন্ত, এটা শুধু এই অঞ্চলে নয়, সারা দেশে এই রোগ, যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলে টিপাটিপি, টেলিভিশন দেখা দেখি, এগুলা করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায়। ফজরের নামাজ পড়া হয় না, সন্তানদের পড়তে দেই না, নিজেরা পড়তে পারি না। অনেকে 7টা 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে উঠেন। আমার বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজগুলোর জন্য হিসাবদিহি করতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার। এই সম্পদ, এই টাকা পয়সা, এগুলা কোলে নিয়ে, এগুলোকে আগলে নিয়ে, এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই আল্লাহর সৃষ্টি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, অতএব আসুন আমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে ইহতিমাম করি, এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি। আমরা 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি। দেখুন, যার এখন যে বয়স আছে, যার বয়স এখন 30 হয়েছে, তিনি চিন্তা করুন, আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে। মূল সময়টা পার হয়ে যাচ্ছে। আর 10 বছর পর, 40 পার হওয়ার পর আপনি চাইলে অনেক ইবাদত করতে পারবেন না, আপনি চাইলে অনেক নেকামল করতে পারবেন না। শরীরটা দুর্বল হয়ে আসবে, শরীরে নানা রকমের রোগ ব্যাধি শুরু হবে, অজুটা ধরে রাখতে পারবেন না, ঝিমানি আসবে, নানান রকমের অসুবিধা তৈরি হবে। ইবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে। তখন চোখের পানি ফেলবেন, আফসোস করবেন, কিন্তু ইবাদত আর করতে পারবেন না। এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে, সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এই সম্পদ মানুষ ভাগযোগ করে নিবে, ওয়ারিসরা, ছেলে মেয়েরা, নাতিপুতিরা ভাগযোগ করে লুটপাট করে নিয়ে নিবে, কিন্তু আপনাকে আপনার আমল নামা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে। অতএব আসুন আমরা 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করি। যারা ফজরের নামাজ পড়ছেন না বা পড়তে অসুবিধা হচ্ছে, শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিক যারা নামে মুসলমান, আল্লাহর খাতায় মুসলমান না, যারা আল্লাহর খাতায় মুসলমান না, নামে মুসলমান, এদের একটা বড় মার্কা হলো, তাদের জন্য 2টা ওয়াক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয়। তার একটা হলো আসর, আর একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজ যদি কারোর দ্বারা পড়া সম্ভব না হয়, সে অন্যান্য ওয়াক্ত পড়ে কিন্তু এই 2 ওয়াক্ত পড়তে পারে না, তাহলে সে যেন সাবধান হয়, সে যেন সোজা হয়ে বসে, সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ঈমানকে নবায়ন করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন যে এই 2 নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন, সবচেয়ে ভারী, এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়। অন্যান্য নামাজগুলো তারা হয়তো পড়ে, কিন্তু এই 2 নামাজ পড়তে পারে না। বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না, বা ফজর নামাজ পড়তে পারি না, বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় ফজর নামাজ পড়া হয় না, মিস হয়, কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট হয়, সাধারণত হয় না, একদিন হয়তো 5 দিন হয় না, এবং সময় মতো হয় না, সকালে 8টা 9টায় উঠে নামাজ পড়েন, মনে রাখবেন আমাদের জন্য এটা অ্যালার্মিং, যেটা শয়তানের ওয়াসওয়াসার কারণে, কুমন্ত্রণার কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা। অতএব আমার মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, আপনার অন্য সব আল্লাহ তাআলা ঠিক করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত থাকবে, এটা সেই চেষ্টা করবেন। সেই সাথে মা বোনদের একটা বড় ধরনের রোগ হলো তাড়াহুড়া করে নামাজ পড়া। এই রোগটা পুরুষদের মধ্যেও আছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায়। লম্বা সময় নিয়ে খুব ধীরস্থিরতার সাথে সূরা ফাতিহা পড়বেন, এরপরে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটা সূরা মিলাবেন আস্তে আস্তে, এরপরে আল্লাহু আকবার বলে শ্রদ্ধার সাথে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে, এটি ভেবে এরপরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে পিঠ সোজা করে রুকুতে গিয়ে তারপরে এবার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, মুহাব্বতের সাথে আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান পালনকর্তার পবিত্রতা জ্ঞাপন করছি। এভাবে আস্তে আস্তে তাসবিহ নিবেদন করে এরপর আস্তে আস্তে আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন টান হয়ে। এরপর আবার আস্তে আস্তে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, খুব ধীরে ধীরে সিজদায় গিয়ে লম্বা সময় নিয়ে, যত বেশি লম্বা সময় দিতে পারেন তত ভালো, তত বেশি আপনার নামাজ সুন্দর হবে। সুবহান রাব্বিয়াল আলা, আস্তে আস্তে পড়েন, তাড়াহুড়া না। এরপর আবার সুবহান রাব্বিয়াল আলা, আবার একটু সময় নিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বোচ্চ সর্বমহান আল্লাহ রাব্বুল আলামিন, রব যিনি আমার পালনকর্তা, যার হাতে আমার জীবন মরণ রিজিক সবকিছু, তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি। এভাবে তাসবিহ পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহু আকবার বলে বসেন, বসে আবার দোয়া পড়েন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি।
আপনি দোয়াগুলো আস্তে আস্তে পড়েন, এরপরে আবার সিজদা যান, এইভাবে ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন। আমাদের মা বোনদের বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু হুলস্থুল করে। যারা নামাজ পড়েন দেখা যায় খুব তাড়াহুড়া করে নামাজ পড়েন। মনে রাখবেন, তাড়াহুড়া করে যে নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। কারণ রুকু সিজদা সে চুরি করে, এমনভাবে দেয় মনে হয় যে সে ফাঁকি দিতে চাচ্ছে, তাড়াহুড়া করে কোনো রকম পার করে চলে যেতে চাচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো এই রুকু সিজদা যে চুরি করে সে মহিলা। ঠিক একইভাবে সে পুরুষ বা মহিলা যেই হোক, ঠিক একইভাবে কোন কোন হাদিসে আসছে যে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে, নামাজের ভিতরে মনোযোগ নাই, দ্রুততার সাথে নামাজ শেষ করে, অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায়, টেলিভিশনটা খুব ধীরস্থিরতার সাথে দেখেন, হ্যাঁ, নিজের স্বামীর সাথে কথাটা খুব ঠান্ডা মাথায় করেন, আলাপ সালাপটা খুব ধীরে ধীরে করেন, অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান, কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন, আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? এই নামাজ, যে নামাজের হক আদায় করা হয় না, এই নামাজটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এটা ময়লা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয়, এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে। এই জন্য আমার মোহতারাম বোনেরা, আপনাদেরকে বলছি, মোহতারামা বোনেরা, আপনাদের নামাজগুলোকে, আমাদের নামাজগুলো আমাদেরকে সুন্দর করতে হবে। খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে, লম্বা রুকুতে, লম্বা সিজদাতে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। আল্লাহর মহব্বতের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন। আমাদের মা বোনদের একটা বড় ত্রুটি হলো যে বেশিরভাগ মা বোনরা গৃহস্থলী কাজকর্মে ব্যস্ত থাকার কারণে জোহরের নামাজটা প্রায় আসরের কাছাকাছি যায় পড়ে। কারণ রান্না বাড়া শেষ করে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর পর, তাদেরকে গোসল টোসল দেওয়ানোর পর, নিজে গোসল টোসল করে সব গোছায়ে সামলায়ে তারপর তিনি দেখা যায় নিজে নামাজ পড়তে যান। ততক্ষণ দেখা যায় 3টা বেজে যায়, সোয়া 3টা বেজে যায়, অনেক সময় আসর ওয়াক্ত হয়ে যায়, আসর ওয়াক্তের কাছাকাছি হয়ে যায়। এটা খুবই ভয়াবহ একটা বিষয়। অনেক মহিলা আছে আমাদের দেশে যে সারা জীবন তাদের জোহরের নামাজটা হয় একেবারে শেষ ওয়াক্তে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম নামাজ কোনটা, সবচেয়ে উত্তম আমল কোনটা? তিনি বলেছেন আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত হওয়ার পর শুরুর দিকে নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। অতএব আপনারা এই আমলটার ব্যাপারে খুব বেশি যত্নশীল থাকবেন, খুব বেশি মনোযোগী হবেন এবং আল্লাহর জন্য নামাজকে সুন্দর করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। সেই সাথে নামাজের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটি বিষয় আমি সাবধান করতে চাই, সেটা হলো যে আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজের একটা ফরজ হলো সতর ঢাকা। এই সতর ঢাকাতে আপনাদের প্রচুর পরিমাণে ত্রুটি থাকে। নামাজের জন্য যে সতর ঢাকতে হবে সেটা হলো পুরুষরা তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে, সেই সাথে কাঁধের উপরে কাপড় থাকতে হবে। হাদিস থেকে বোঝা যায় পরিষ্কারভাবে মূল হলো নাভি থেকে হাঁটু, এইটুকু হলো সতর। পাশাপাশি কাঁধের উপর রাখাটা পুরুষদের জন্য আপনার কর্তব্য, কিন্তু মূল সতরের বাইরে। কিন্তু মহিলাদের জন্য সতর হলো একেবারে মাথা থেকে পা পর্যন্ত। নামাজের সময় পুরো শরীর তাদের ঢেকে নামাজ পড়তে হবে, শুধু মুখমণ্ডল চেহারাটা খোলা থাকবে, 2 হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে। এছাড়া পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে, এমনকি গলা, পিঠ, বুক এবং কাঁধ এবং হাতের যে গোছা আছে সেটা, কনুই টনুই, এগুলা সব, এমনকি মাথার চুল, এগুলা সবগুলা কিন্তু ঢাকতে হবে। আমাদের অনেক মহিলারা আছেন, অনেক মা বোনরা আছেন, মা চাচিরা আছেন, যারা দেখা যায় এখনো আপনার শাড়ি পরে নামাজ পড়েন, তার উপরে কোনো ওড়না পড়েন না। আপনি শাড়ি পরে নামাজ পড়েন কিন্তু তার উপর আপনাকে একটা বড় ওড়না বা কিছু দিয়ে আপনার পুরো শরীরকে ঢাকার চেষ্টা করতে হবে। শুধু শাড়ি পরে নামাজ পড়লে আপনার হাতের কোনোই দেখা যাবে, আপনার পেট বা পিঠের বা কিংবা কাঁধের কিছু অংশ আপনার দেখা যেতে পারে, চুলগুলা বের হয়ে যেতে পারে। যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকে, আপনার নামাজ হবে না। অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, মাথা থেকে পা পর্যন্ত মহিলারা নামাজের জন্য পুরো শরীরকে ঢেকে নামাজ পড়বেন, এটি তাদের জন্য ফরজ। এটি না হলে তার ফরজ তরক হবে, নামাজই হবে না। বিধায় এই 3টি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বোনদেরকে আমি বিশেষভাবে করলাম। আর যারা বয়সে অনেক তরুণী আছেন, আমাদের অনেকে আছেন নামাজের গুরুত্ব এখনো বুঝি না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে, খুব দ্রুততার সাথে চলে যেতে হবে। আমরা কেউ এখানে থাকতে আসি নাই, জিন্দেগি পার হয়ে যাচ্ছে। বিধায় এই ফরজ নামাজকে আমরা খুব গুরুত্বের সাথে পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে নসিহা থাকবে তা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারী হিসাবে আপনাদের একটা বিশেষ জবাবদিহিতা আছে, সেটা হলো আপনি কতটা পর্দা পশিদা করেছেন। পর্দার এই বিধানটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সূরা নূর বেশি বেশি করে পড়বেন, সূরা আহজাব বেশি বেশি করে পড়বেন। এই 2 সূরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তাআলা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন।
আমাদের মা বোনদের জন্য এক্সট্রা একটা ফরজ আছে, যেটা পুরুষদের জন্য নাই, সেটা হলো নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করা যাবে না, এটা ঢেকে তাদেরকে চলতে হবে। পুরুষদের জন্য যে নির্দেশ আছে এই সংশ্লিষ্ট, সেটা হলো তারা চোখের হেফাজত করবে, চোখকে অবনত করবে। কিন্তু মা বোনদের জন্য নির্দেশ হলো তারা নিজেদের এই সৌন্দর্য, আল্লাহর দেয়া সৌন্দর্য অর্থাৎ পুরো শরীরকে তারা ঢেকে ঢুকে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমার আতু আওরা, একজন নারী পুরাটাই হলো আবৃত রাখতে হয় তার নিজেকে। যদি কোনো নারী বাসা থেকে বের হয়, ইস্তাশাফাহা শয়তান, শয়তান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে, ঈমান হরণ করে, তাকওয়া হরণ করে, চোখের গুনাহ করায়, মনের জেনা করায় এবং তাকে হারামের দিকে নিয়ে যায়। এজন্য মা বোনদের কর্তব্য হলো তার কারণে কোনো পরপুরুষ যেন ফিতনায় পতিত না হয়। এবং এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি বের হয়, উদ্দেশ্যই হলো যে তার এই সুগন্ধি তিনি যখন রাস্তা চলাফেরা করবেন, আশেপাশে মানুষের নাকে যাবে, পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হবে, তারা তার দিকে আকৃষ্ট হবে, তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে। এরকম যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বের হয়, তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। মোহতারাম বোনেরা আমার, এই জন্য আপনাদেরকে পর্দার বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে। কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয়, আপনি 100 বার বলবেন, কিন্তু সেটা হলো প্রয়োজন মতো। অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না, বেহুদা আলাপ করা যাবে না, কেমন আছেন, কি খাইছেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না। কোনো দরকার হলো তো আপনি কেনার দোকানদারের কাছে কথা বলতে হলো, তো আপনি কথা বলবেন। কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আছেন, অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন, একটু মিষ্টি সুরে কথা বলেন, একটু কোমল কণ্ঠে কথা বলেন, একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলার দরকার হবে, কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে, ফালা তাখদা'না বিল কওল, তখন তোমরা কথাকে কোমল করে বলবে না, কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না, বরং স্বাভাবিকভাবে কথা বলবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক কথা বলতে হবে। আমাদের বোনরা, মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন। সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন, নিজেদের ছবি, উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটাকে আপলোড করেন, আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন, আপনি নিজের ছবি আপলোড করেন, বান্ধবীরা একসাথে হয়ে আপলোড করেন। আপনি একজন প্রাপ্তবয়স্কা নারী হওয়ার পর, আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে, সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে, তারা সবাই তো তাদের অপরাধ করবেই। আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন, আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে, তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগীদার আপনাকে হতে হবে। ঠিক একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে, কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে, কত পুরুষরা সেটা দেখছে, কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে, এর সবগুলোর পাপের ভাগীদার কিন্তু আপনাকে হতে হবে। একজন নারী, মুসলিম নারী, তার সম্ভ্রম, তার ইজ্জত অনেক দামি। তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে, এমন কোনো জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না। আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন, টুইটারে ছেড়ে দিবেন, অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন, ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন, নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয়াবলীগুলোকে ছেড়ে দেন। আপনার শরীর, আপনার শরীরের সৌন্দর্য, এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন, এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন। এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন। অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে, এজন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে, আর মা বোন তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন। পর্দা করা ফরজ মেয়েদের জন্য। এই ফরজ বিধান না মানার কারণে অনেক বোনরা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন, 4টি কাজ করার মাধ্যমে নারীরা জান্নাতি হতে পারেন, তার ভিতরে একটি কাজ হলো যে ও হাফিজাত ফারজাহা, কোন নারী যদি তার সম্ভ্রমকে, ইজ্জতকে হেফাজত করেন। আজকাল অনেক বোনরা আছেন, এখানে আমাদের অনেক তরুণী মেয়েরা আছেন যারা ফেসবুকে ছেলেদেরকে ফ্রেন্ড লিস্টে ঢুকান। ফেসবুকে আপনাদের শত শত ছেলে বন্ধু আছে তথাকথিত, এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আপনি এই ছেলে বন্ধুদের সাথে তাদের ফেসবুকে, তাদের আইডিতে গিয়ে কমেন্ট করেন,
তাদের আইডিতে তাদের পোস্টে আপনি লাইক করেন, তারা আপনার এখানে লাইক কমেন্ট করে, এবং দেখা যায় মাঝে মধ্যে একটু রসিকতা সুলভ কথা হয়। প্রথমে হয়তো দরকারি কথা হয়, এরপর আস্তে আস্তে রসিকতা সুলভ কথা হয়, এরপর আস্তে আস্তে মনের অজান্তে আপনি হয়তো জেনার দিকে চলে যাচ্ছেন। সরাসরি জেনায় হয়তো প্রথমে যাবেন না, জল্পনা কল্পনার জেনা শুরু হয়, এরপর আস্তে আস্তে মূল জেনার দিকে মানুষ চলে যায়। মূল জেনার দিকে যদি নাও যায়, শুধু জল্পনা কল্পনা করার কারণে আপনার আল্লাহর কাছে জেনার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। অনেক বোনরা আছেন যারা এই কাজগুলো করেন, অনেক ভাইরা আছেন, এটা যেহেতু বোনদের মজলিস এবং মেয়েরা আমাদের কথা শুনছেন, সেজন্য আপনাদেরকে বলছি, আল্লাহরও আস্তে আল্লাহ আপনাকে একটা আত্মমর্যাদা দিয়েছে। আপনি মুসলিম নারী, আপনি সম্ভ্রান্ত, আপনি রাস্তার বেহায়া নারীর মতো নন, আপনি একজন সম্ভ্রান্ত, আপনার ইজ্জত এবং সম্মান আছে। আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি আপনার অন্য ছেলেদেরকে, পরপুরুষদেরকে আপনি ইনক্লুড করেন, তাদের যদি অ্যাড করেন, এবং তাদের সাথে আপনি ইনবক্সে গিয়ে যদি আলাপ সালাপ জুড়ায় দেন, এবং দরকারি আলাপ থেকে বেদরকারি আলাপের দিকে চলে যান, কমেন্ট বক্সে যদি তথ্য আপনার কমেন্ট আদান প্রদান করেন, ফিতনার দুয়ারকে উন্মুক্ত করেন, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন, আপনার এই আইডি থেকে, আপনার এই কমেন্ট থেকে ওই পুরুষ ফিতনায় পতিত হলে, আপনি নিজে পতিত হলে, অন্যরা ফিতনায় পতিত হলে, এর পুরো দায়ভার আপনাকে বহন করতে হবে। এই জন্য মায়েরা, আপনাদের নিজেদের সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, এবং মনে রাখবেন, এই যুগে আল্লাহর সবচেয়ে বড় নেককার বান্দি রাবেয়া বসরি যদি কেউ হতে চায়, ইমরাতে ইমরানের মতো, ইমরাতে ইমরানের মতো, অথবা ইমরানের মেয়ে মারিয়ামের মতো, অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নেককার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো নেককার নারী যদি কেউ হতে চায়, তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো, অন্যতম পদক্ষেপ হলো, ঈমান এবং সাধারণ নেকামলের পর তার ইজ্জতকে হেফাজত করতে হবে, পর্দা মানতে হবে। আজ আমাদের পর্দার বিধানটা নাই। দেখা যায় মার বয়স 40, 45, 50 পার হয়ে গেছে, তারপর তিনি বোরকা পরেন, অথচ তার 15 বছর 20 বছরের মেয়েটাকে তিনি বোরকা পরান না। যে মেয়েকে বোরকা পরানো বেশি দরকার, সে যুবতী, তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে, এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে। এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার, পর্দার মধ্যে রাখা দরকার। সেটা না করে মা নিজে পর্দা করেন, মেয়েকে বেপর্দার সাথে স্কুলে পাঠান, কলেজে পাঠান, বাজারে পাঠান, বাহিরে যেতে দেন, অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন, আড্ডা মারতে দেন, এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন। এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব মা বোনরা, আপনাদের জন্য আমার দ্বিতীয় নসিহা হলো, অবশ্যই পর্দা পশিদা রক্ষা করে চলবেন, নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন, কোনো পরপুরুষের সাথে বেহুদা আলাপ সালাপে লিপ্ত হবেন না, এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন, প্রোফাইলগুলোকে যথাসম্ভব লক করে রাখবেন, যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার মাহরাম ছাড়া আর বাকি পুরুষরা যেন আপনার সাথে অ্যাড হতে, যুক্ত হতে না পারে। তৃতীয় যে নসিহত থাকবে তা হলো স্বামীর আনুগত্য করা। আজকাল আমাদের মা বোনদের জন্য এটা কঠিন হয়ে গেছে। অনেক মহিলারা আছেন, নামাজও পড়তে রাজি আছে, পর্দা করতেও রাজি আছে, কিন্তু স্বামীর কথা মানতে রাজি না। এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে, আমাদের মা বোনদের সবচাইতে বেশি ধোঁকা দিয়ে থাকে। তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না, নিজের কথা মতো চলতে হবে, স্বাধীন মতো থাকতে হবে। ভাইরা আমার, বোনেরা আমার, অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে, কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে, একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে। আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন, তাকে পাত্তা না দেন, তাকে তোয়াক্কা না করেন, তাকে ইজ্জত না করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবে। এটা আপনার দুনিয়াকেই শেষ করবে, আখিরাত তো পরেই। মনে রাখবেন, যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নিজের মন মতো চলবে, তথাকথিত স্বাধীন হবে, সেই মানুষগুলোর দেশের দিকে তাকান, ইউরোপ আমেরিকার দিকে তাকান, একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো, মুসলিম দেশগুলোর মতো সুখে আছে। তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে, পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন। কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না, কোনো সম্পর্ক থাকছে না। মুসলিম পরিবারে, মুসলিম দেশগুলোতেও নারীর প্রতি কম বেশি অবিচার হয়, কিন্তু এরপরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা, যে হৃদ্যতা, যে সৌহার্দ্য, যে সম্প্রীতি, যে আন্তরিকতা, এটা অমুসলিমরা কল্পনাও করতে পারে না। আল্লাহর বিধানের মধ্যেই কল্যাণ। আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী, তার কোনো কথা আপনার ভালো লাগে না, সে হয়তো আপনার চাইতে কম বুঝে, হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে, তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে,
খারাপ কোনো নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন। সংসারের বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না, এটা তার বিষয়। সে কিভাবে উপার্জন করবে, বিশেষ করে হালাল উপার্জনের ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে, কোন ব্যবসা করবে না করবে, কাকে কি দিবে না দিবে, এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না। আমাদের অনেক বোনরা আছেন এগুলো নিয়ে অনেক বেশি মাথা ঘামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন, স্বামীর অবাধ্য হয়ে যান। মনে রাখবেন, মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হলো যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন। আমি বহু নারীর কথা জানি যারা তাহাজ্জুদের নামাজও পড়ে, যারা নফল নামাজ রোজাও রাখে, যারা আইয়ামে বীজের রোজা রাখে, যারা সোম বৃহস্পতিবার নফল রোজা রাখে, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নিয়মিত তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, সবই ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে সারাদিন বাদাবাদি, স্বামীর সাথে সারাদিন তর্ক করবে, স্বামীকে মেনে চলবে না। কোন এক সালাফ এর স্ত্রী বলেছিলেন, আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতো ওই রকম সম্মান করতাম। অতএব আমার মা বোনরা, আপনাদের জন্য এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট, একটা অগ্নি পরীক্ষা। আপনারা অবশ্যই আপনাদের স্বামীদেরকে মেনে চলবেন। স্বামীদের অবশ্য কর্তব্য স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো সে আসলেই ভালো এবং আল্লাহর কাছে ভালো। এজন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো থাকার চেষ্টা করবে পুরুষরা, কিন্তু নারীরা তাদের স্বামীদের সামনে নিজেকে অনুগত হিসাবে, এবং স্বামীদের একান্ত অনুগত মানুষ হিসাবে উপস্থাপন করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে শর্ট সিলেবাসে নারীদের 4 কাজে জান্নাতের কথা বলেছেন, অফার করেছেন, এর ভিতরে একটা হলো আতাআত যাওজাহা, যে নারী তার স্বামীর কথা শুনে স্বামীর সাথে কুতর্ক করে না, ঝগড়াঝাটি করে না, বেয়াদবি করে না এবং তেড়ামি করে না, বরং যথাসম্ভব স্বামীকে ইজ্জত করে, সম্ভ্রম করে। আপনি আপনার কোন রাজাকে যেরকম সম্মান করেন, তার কথাকে যেরকম শ্রদ্ধা করেন স্বামীর সাথে, সেই আচরণটা থাকতে হবে। এই একটি জায়গাতে ত্রুটির কারণে, এই একটি জায়গায় গাফিলতির কারণে, বিচ্ছুরিত হওয়ার কারণে শত শত হাজার হাজার পর্দানুশীল, কোরআন তেলাওয়াতকারী, জিকির আজকারকারী, ইবাদত গুজার নারীরা ধরা খেয়ে যাবে এবং আল্লাহর পাকড়ার মধ্যে যাবে। আমি আজকের এই নারী সম্মেলনে আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করব, আসুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি যে আমরা আমাদের স্বামীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মেনে চলবো। এটি আজ আমাদের মা বোনদের থেকে প্রায় হারিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 4 নম্বর যে নসিহত করব তা হলো, আমাদের সন্তানরা আমাদের উপরে আমানত, আমাদের কাছে আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটা পরিবারের ছোট ছোট শিশু যারা দুনিয়াতে আসে এরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ থেকে তারা ভালো মানুষ হয়ে আসে। ইল্লা আন্না আবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, তবে এই বাচ্চাগুলোর মা, তার বাবা, তারা এই বাচ্চাগুলোকে খ্রিস্টান বানায়, ইয়াহুদি বানায়, বেঈমান করে দেয় এবং ঈমান হারা করে ফেলে। বিধা আমাদের সন্তানরা আল্লাহর কাছে তাদের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের সবাইকে অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন নারী, তিনি স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল, কিভাবে এটা দেখভাল করলেন, স্বামীর টাকা পয়সার আমানতদারিতা রক্ষা করলেন কিনা, স্বামীর অগোচরে নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করলেন কিনা, সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করলেন কিনা, এই জন্য তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।